এখানে ট্রাপিজিয়াম দেওয়া আছে, ট্রাপিজিয়ামের 4টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, ট্রাপিজিয়ামের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, বলতে পারবো? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল যোগ উচ্চতা বা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু হাফ, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা দিয়ে আমরা করতে পারি, পারি কি না? এখন কথা হচ্ছে কি, এখানে কিন্তু উচ্চতাটা দেওয়া নাই। যদি উচ্চতাটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম। তো আমরা জ্যামিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে মেইনলি যেটা কাজ করব, আগে চিন্তা করবো যে আমরা এটা কিভাবে করতে পারতাম, তার জন্য কি দরকার। আচ্ছা আমি করি, তারপর দেখি। আগে চিন্তা করতে হবে যে আমি কি হলে পারতাম, মানে কোনটা আমার নিড। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার দরকার উচ্চতা, বাকি তো সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে, একটা প্যারামিটার বাকি আছে, সেটা হচ্ছে উচ্চতা। তো এই উচ্চতাকে বের করার চেষ্টা করতে হবে, কিভাবে উচ্চতাটা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটু চিন্তা করি, আমরা এক্সট্রা কিছু যদি অঙ্কন করে নিই। সাপোজ এই যে বাহুটা আছে না, এই বাহু সমান্তরাল যদি এটা রেখা এখানে টানি, ওকে, মনে করি এখানে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি ই ডি একটা কি হয়েছে বলতো, সামান্তরিক হয়েছে। এ বিটা সামান্তরিক হয়েছে, সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে এটা 13 হলে এটা কি 13, ঠিক কি না? আমার এই বিসির বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল কত, 25, তাহলে আমি ইসি ইকুয়াল টু কত পাবো, 25 মাইনাস 10। কেন 10 হলো, এইটা 10 হলে এই বি ইকুয়াল টু 10, তাহলে ইসি ইকুয়াল টু 25 মাইনাস 10 ইকুয়াল টু 15, তারপরে এইটা পেলাম 15। এবার কি আমরা বলতে পারি যে কিভাবে করতে পারবো? আমি কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছি, আর তুমি কি বুঝতে পারছো? এখন চিন্তা করি যে এই ত্রিভুজের যে উচ্চতা হবে আর এই ট্রাপিজিয়ামের উচ্চতা একই, তাই না? তো এখানে যদি উচ্চতা আমি বের করি, মনে করি একটা উচ্চতা আমি টানলাম এখান দিয়ে, মনে করি এই উচ্চতাটা আমার বের করতে হবে। তো এই উচ্চতা বের করার জন্য সাপোজ এটা এইচ ধরলাম, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কয়ভাবে বের করতে পারি? দুই ভাবে। কিভাবে? হেরনের সূত্র দিয়ে করতে পারি। একটি ত্রিভুজে যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ত্রিভুজটি ক্ষেত্রফল সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি জানবো কিভাবে, জানবো হেরনের সূত্র দিয়ে জানবো। আবার কিভাবে জানবো, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে জানবো, অর্ধ পরিসীমা দিয়ে, যেটা হেরনের সূত্র। তো ওইভাবে জানবো, আবার হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়েও জানবো। তাহলে এই ক্ষেত্রফল ওই ক্ষেত্রফল সমান হবে, তখন একটা সমীকরণ গঠন করতে পারবো, সেখান দিয়ে আমি এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে ফার্স্টের কাজ কি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। কোন সূত্র দিয়ে? হেরনের সূত্র। মনে আছে হেরনের সূত্র? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কি? অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। আর এ বি সি এস এর পর্যায়ক্রমে বাহুগুলোর দৈর্ঘ্য, যা কিনা আমরা জেনেছি 13, 15 আর 14। আচ্ছা, তিনটা। তাহলে এস ইকুয়াল টু কত বের করি আগে? এস ইকুয়াল টু 13 প্লাস 14 প্লাস 15 বাই 2 কত হয়? 21। এস ইকুয়াল টু 21। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ এর নাম কি? ডিইসি। ডিইসি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান রুট ওভার অফ এস মানে কত? 21 ইন্টু 21 মাইনাস এ মানে মনে করো ফার্স্টে 13 ধরলাম, 21 মাইনাস 14 ধরলাম, 21 মাইনাস 15 ধরলাম।
বুঝছি? এখন এখান দিয়ে আমি ইকুয়েশনের মানটা বের করি। √21 এখানে মাইনাস করলে কত হয়? 8 ইন্টু এখানে মাইনাস করলে কত হয়? 9 9 না, 4 কত 11 হবে, 7 আর 4 এটা হয় কিনা? হয়। এখানে রুট করো, গুণ করে রুট করো। 21 ইন্টু কত আসে বলো? এগুলো গুণ করলে কত আসে? অরিত্র বলো তো কত আসে? হ্যাঁ, এই তিনটে গুণ করলে কত আসে? 8 7 আর 7 আর 56 গুণ 6 7 36 6 3 5 আর 30 আর 3 33 3 3 6। এবার গুণ করে 21 সাথে গুণ করলে কত হয় বলো? 7000। রুট করলে কত হয়? হ্যাঁ, 84। রুট করাটাও দেখা যায় একটু, দেখো 7056 আর একটা 64 6 কেটে আনো 5 6 আর দুখানি 16 4 4 4 4 16 6 হাতে 1 4 24 আর 25 এর 5 হাতে 2 4 কে 4 2 6 মিলে যায় 84। তো এটা পেলাম কি? ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝেছি? এবার ত্রিভুজের ক্ষেত্রফল তো মিটার স্কোয়ার। এখন আসি, আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি এইচ ধরি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাবো? হাফ ইন্টু ইসি, না ইসি ইন্টু এইচ। হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, ওটা তো একভাবে নির্ণয় করেছি। হ্যাঁ, আবার দরকার তো, আবার দরকার মানে এইচ এর মান বের করবো না? তার মানে ইকুয়াল টু কত পাবো? হাফ ইন্টু ইসির মান কত? 15 ইন্টু এইচ। এইটের সমান ওইটা কিনা? আমাদের টার্গেট ছিল এইভাবে যে একটা ক্ষেত্রফল নির্ণয় করবো, আবার এই সূত্র দিয়ে ওইটা সমান লিখে এইচ এর মানটা বের করবো। আমার তো এইচ দরকার। এই এত কিছুর উদ্দেশ্য ছিল কিন্তু আমার এইচ বের করা। তাহলে এখানে আসছে কি 15h/2। এটা কি ক্ষেত্রফল পেয়েছি? আমরা শর্ত অনুসারে কি লিখতে পারি? 15h/2 ইকুয়াল টু 84, বা এইচ ইকুয়াল টু কি হবে বলো তো? 84 ইন্টু 2/15। উল্টে যাবে, তাই তো? এখানে একটা মান আসবে। আচ্ছা, যাক ওইভাবে থাকুক, সমস্যা নেই তো, আমার ওটা তো কাজে লাগবে। আচ্ছা, ওইটাই আমার থাকলো। এখন আমি ট্র্যাপিজমের ক্ষেত্রফল বের করবো। তো ট্র্যাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, মানে কত? 25 প্লাস 10। এটা 25, এটা 10, আর উচ্চতা কত পেয়েছি? ইন্টু 168/15। তাও হয়, তাও হয়। সামান্তরিক ক্ষেত্রফল তো এই উচ্চতা দিয়েই করা যাবে। তাই একই সাথে আমরা ট্র্যাপিজমটা পাচ্ছি, দুইভাবেও পারি। এখানে সামান্তরিক আর ত্রিভুজ ক্ষেত্রফল যোগ করলে তো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক এইভাবে করলে হচ্ছে। তাহলে 1/2 ইন্টু এখানে 35 ইন্টু 186/15। দেখো তো কত হয়? 3 5 15, 5 7 35, 2 দিয়ে কাটো, 8 2 16, 4 4 2 8, 3 দিয়ে কাটো, 3 2
6, 3 8 24, 7 8 56, 6, 7 8 56 সাথে 5, 7 2 14, 15 16 17 18 19, এটা 196। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেলাম 196 মিটার স্কোয়ার। ওকে, বুঝছি কিনা আমরা?